নমস্কার, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। সেটি হলো নির্বাচনে পরাজয়ের পর ইন্দিরা গান্ধী ঘুরে দাঁড়িয়েছিলেন, পারবেন কি মমতা সে একই পথে ঘুরে দাঁড়াতে? ভারতীয় রাজনীতিতে সবচেয়ে সফল মহিলা ইন্দিরা গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের রাজনৈতিক জীবনে অসাধারণ সাদৃশ্য রয়েছে। নিজেদের রাজনৈতিক জীবনে দুই মহিলাই হাজারো বাধা কাটিয়েছেন। দুজনেই অসম্ভব সফল এবং প্রভাবশালী, আবার দুজনেই অপতস্নেহের কারণে চরম বিপাকে। ইন্দিরাকে মূল্য দিতে হয়েছে পুত্রের জন্য, মমতাকে ভুগতে হচ্ছে ভাইপোর জন্য। ইন্দিরাও সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন, এমনকি নিজের দল থেকেও বরখাস্ত হয়েছিলেন। বর্তমানে একই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ও। এখন প্রশ্ন হলো, ওই বিপর্যয় থেকে যেভাবে লড়াই করে ইন্দিরা গান্ধী কামব্যাক করেছেন, সেটা কি মমতার পক্ষে সম্ভব? 1969 ও 1977 নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর নতুন দলেও বিদ্রোহের মুখে পড়েছিলেন ইন্দিরা গান্ধী। দুবারই তিনি ঘুরে দাঁড়ান। 1969 সালে প্রথমবার কংগ্রেসের শক্তিশালী সিন্ডিকেট নেতৃত্বের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে হয় ইন্দিরা গান্ধীকে রাষ্ট্রপতি নির্বাচনে। এরপর কংগ্রেস সভাপতি এস নিজালিঙ্গাপ্পা ইন্দিরা গান্ধীকে দল থেকে বহিষ্কার করেন। কংগ্রেস ভেঙে তৈরি হয় কংগ্রেস আর এবং কংগ্রেস ও। দলীয় বিরোধিতার মুখে পিছিয়ে না গিয়ে ইন্দিরা গান্ধী নিজেকে সাধারণ মানুষের নেত্রী হিসেবে তুলে ধরতে সক্ষম হন। 1971 সালে লোকসভা নির্বাচনে গরিবী হটাও স্লোগানকে সামনে রেখে তিনি কার্যত ব্যক্তিগত লড়াইয়ে নেমে পড়েন। সেই নির্বাচনে কংগ্রেস আর বিপুল জয় পায়। 1978 সালে ফের দল হারান ইন্দিরা। জরুরি অবস্থার পর আলাদা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ইন্দিরা গান্ধীকে আবার বহিষ্কার করে কংগ্রেস। এরপর ইন্দিরা গড়েন কংগ্রেস আই। 1980 সালের লোকসভা নির্বাচনে তার দল ক্ষমতায় ফিরে আসে। ইন্দিরার এই জোড়া সাফল্যের একাধিক অস্ত্র ছিল। প্রথমত, ইন্দিরার ভাবমূর্তি, সেটি ছিল আয়রন লেডি ভাবমূর্তি। দ্বিতীয়ত, সরাসরি দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। তৃতীয়ত, মানুষের মধ্যে নেমে গিয়ে কাজ করার প্রবণতা। চতুর্থত, অপত্য স্নেহ পরিত্যাগ করে সঞ্জয় গান্ধীর ক্ষমতার হ্রাস। কিন্তু এখন প্রশ্ন হলো, ইন্দিরা গান্ধী যে আদর্শে কামব্যাক করেছিলেন, সেই একই মন্ত্রে মমতা ফিরতে পারবেন কি? বলে রাখি, মমতার জন্য লড়াইটা অনেক বেশি কঠিন। পরাজয়ের 2 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে গিয়েছেন। প্রায় হাতছাড়া দল, এমনকি যাদের ছায়ার মতো ভরসা করতেন সেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরাও সঙ্গে নেই। কেউই যেন তার উপর আস্থা রাখতে পারছেন না। মমতা এবং ইন্দিরার মূল তফাৎ হলো, ইন্দিরার বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল তার সবটাই রাজনৈতিক, সরাসরি আর্থিক দুর্নীতি নয়। তাছাড়া ইন্দিরার সঙ্গে কংগ্রেসি আদর্শ এবং নেহেরু কন্যা হওয়ায় পারিবারিক উত্তরাধিকার ছিল, যা তখনও বহু মানুষকে আকৃষ্ট করত। এদিকে মমতার সমস্যা হলো, তার প্রায় গোটা দলের বিরুদ্ধেই পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতি। মমতার আমলে যারা মন্ত্রী ছিলেন তাদের বিপুল সম্পত্তি, কারো বান্ধবীর বাড়িতে কারি কারি টাকা, কারো বান্ধবীর বাড়িতে সোনার খনি। সদস্যদের অনেকেই কোটিপতি, লাখপতি তো হিসেবের বাইরে। যদিও এখনও মমতার বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। আবার ইন্দিরার জরুরি অবস্থার সময় ভয়ের পরিবেশ ছিল, কিন্তু সেটা ছিল প্রশাসনিক স্তরে। আর তৃণমূলের আমলে জাহাঙ্গীর, শাহজাহান, শওকত মোল্লাদের মতো নেতারা নিজেদের ভয় এবং আতঙ্কের প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছিলেন। সব দেখেও চুপ ছিলেন মমতা। তাছাড়া ইন্দিরা এক নায়কের মতো দল চালালেও তার আমলে কোনো সময়ই কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে যায়নি, যে অভিযোগটা উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর একটা সমস্যা আছে, সেটি হচ্ছে মমতা যে পরাজিত হয়েছেন সেটা মানতে নারাজ। এখনও হার স্বীকার করেননি। হার স্বীকার না করলে আত্মসমালোচনার সুযোগটাই থাকে না। মমতার সেই সুযোগ নেই, ফলে তিনি এখনও অভিষেককে চরম আস্থা রেখেছেন। অন্যদিকে ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন, সেখানে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদ থেকে পর্যন্ত সরাননি। আসলে তৃণমূল দলটা পুরোটাই মমতা কেন্দ্রিক। মমতার আদর্শ, ভাবমূর্তি, দলের আদর্শ ও ভাবমূর্তি। গত 15 বছরে মমতা নিজের ভাবমূর্তিটাই হারিয়ে ফেলেছেন। ভুলে গেলে চলবে না, তিনি নিজেও দুবার পরাজিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। ফলে ভাবমূর্তিহীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াইটা খুব কঠিন। আর একটা বড় সমস্যা হলো তৃণমূল সুপ্রিমোর বয়স। লড়াইয়ের ময়দানে মমতার চেয়ে অনেকটাই কম বয়সী ছিলেন ইন্দিরা গান্ধী, তবুও মমতাকে এখনও বাতিলের খাতায় রাখা হচ্ছে না। কারণ চরম দুর্নীতি ও জনরোষের নির্বাচনেও তৃণমূল 40%-এরও বেশি ভোট পেয়েছে। যাই হোক, বাস্তবটা বলবে সময়। সকলকে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ।